হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের পক্ষ থেকে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 01062024। ঠিক আছে, তো এই রাষ্ট্রীয় রসায়ন এবং সার সংস্থায় নিয়োগ করা হবে ম্যানেজমেন্ট ট্রেনি এবং নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায়। ঠিক আছে, অসংখ্য জনকে নিয়োগ করা হবে। তো চলো দেখা যাক কী কী যোগ্যতা এবং কয়টি ভ্যাকেন্সি আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি কেমিক্যাল। এখানে ভ্যাকেন্সি আছে 51টি, তার মধ্যে 21টি জেনারেল ক্যাটাগরি, এসসি 7টি, এসটি 4টি, ওবিসি এনসিএল 14টি, ইডব্লিউএস 5টি। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 4 বছরের রেগুলার ফুল টাইম বিই অথবা বিটেক ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হতে হবে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, কোনো ইউজিসি অথবা এআইসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, রেগুলার ফুল টাইম ডুয়াল ইন্টিগ্রেটেড অ্যালাইড ডিগ্রিজ আর অলসো এলিজিবল। ঠিক আছে, তবে কেমিক্যাল পেট্রোকেমিক্যাল মাস্ট বি মেনশন ইন দেয়ার ডিগ্রি অ্যালং উইথ অ্যালাইড সাবজেক্ট। ঠিক আছে, অ্যালাইড ডিগ্রি থাকলে তবে সেখানে কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল ডিগ্রির কথা উল্লেখ থাকতে হবে তাদের সার্টিফিকেটে। ঠিক আছে, অথবা থাকতে হবে 3 বছরের রেগুলার ফুল টাইম বিই বিটেক ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ইন ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, ইউজিসি এআইসিটি অ্যাপ্রুভ প্রতিষ্ঠান থেকে 3 বছরের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের করার পরে। ঠিক আছে, এবং যারা ডুয়াল ইন্টিগ্রেটেড অ্যালাইড ডিগ্রি আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তবে তাদের সার্টিফিকেটে লিখে মেনশন করা থাকতে হবে কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল ডিগ্রির কথা। ঠিক আছে, এখানে মিনিমাম পার্সেন্টেজ দেখো 60% পেতে হবে মিনিমাম, তবে এসসি এসটি হলে সেটা 55% পেতে হবে। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের 60% নম্বর পেতে হবে ইন ফাইনাল ইয়ার অফ ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম এজ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, জেনারেল ক্যাটাগরি ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 27 বছর, এসসি এসটির ক্ষেত্রে 32 বছর, ওবিসির ক্ষেত্রে 30 বছর, পিডব্লিউবির ক্ষেত্রে 37 বছর। ঠিক আছে, পরের যে পদটা আছে ম্যানেজমেন্ট ট্রেনি মেকানিক্যাল, এখানে ভ্যাকেন্সি আছে 30টি। এখানেও যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে রেগুলার ফুল টাইম 4 বছরের বিই বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন মেকানিক্যাল ডিসিপ্লিন। ঠিক আছে, অথবা লাগবে 3 বছরের বিই বিটেক ডিগ্রি ইন মেকানিক্যাল ডিসিপ্লিন, 3 বছরের রেগুলার ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করার পরে। ঠিক আছে, যাদের ডুয়াল ইন্টিগ্রেটেড অ্যালাইড ডিগ্রি আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তবে তাদের সার্টিফিকেটে লেখা থাকতে হবে মেকানিক্যাল। এখানেও ম্যাক্সিমাম বয়স মিনিমাম পার্সেন্টেজ অফ মার্ক আগের মতো যেটা উল্লেখ করছি 60%, জেনারেল ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে এবং এসসি এসটিদের ক্ষেত্রে 55%। ঠিক আছে, বয়সের ঊর্ধ্বসীমাও আগের মতো যেটা উল্লেখ করেছি। ঠিক আছে, পরের পদটা ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল, এখানে ভ্যাকেন্সি আছে 27টি। ঠিক আছে, এখানেও যোগ্যতা লাগবে আগের মতো 4 বছরের বিই বিটেক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম পার্সেন্টেজ মার্ক এবং বয়সের ঊর্ধ্বসীমা আগের মতোই। ঠিক আছে, সমস্ত শিক্ষাগত যোগ্যতা আগের মতোই লাগবে, শুধু ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনে থাকতে হবে। ঠিক আছে, এরপরের পদটা ম্যানেজমেন্ট ট্রেনি ইনস্ট্রুমেন্টেশন, এখানে ভ্যাকেন্সি আছে 18টি। ঠিক আছে, এখানেও 4 বছরের বিই বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ইনস্ট্রুমেন্টেশন এবং রেগুলার ফুল টাইম মোডে পেতে হবে। ঠিক আছে, এবং অন্যান্য যে মিনিমাম পার্সেন্টেজ বয়সের ঊর্ধ্বসীমা সবই আগের মতো যেগুলো আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, পরের পদটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি সিভিল, এখানে ভ্যাকেন্সি আছে 4টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা আগের মতোই, শুধু সিভিল ডিসিপ্লিনে বিই বিটেক ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, মিনিমাম পার্সেন্টেজ বয়সের ঊর্ধ্বসীমা সবই আগের মতো যেগুলো আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, এরপরের পদটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি ফায়ার, এখানে ভ্যাকেন্সি আছে 2টি। ঠিক আছে, এখানেও শিক্ষাগত যোগ্যতা আগের মতোই 4 বছরের বিই বিটেক রেগুলার ফুল টাইম থাকতে হবে ইন ফায়ার অ্যান্ড সেফটি ডিসিপ্লিন অথবা ইন ফায়ার। ঠিক আছে, মিনিমাম পার্সেন্টেজ অফ মার্ক বয়সের ঊর্ধ্বসীমা আগের মতোই যেগুলো আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, এরপরে যে পদটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি সিসি ল্যাব। ঠিক আছে, এখানে একটাই ভ্যাকেন্সি আছে এবং এখানে যে যোগ্যতা লাগবে কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি থাকতে হবে কোনো ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে, অথবা থাকতে হবে 4 বছরের বিই বিটেক ইঞ্জিনিয়ারিং
ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। যারা ডুয়াল ইন্টিগ্রেটেড অ্যালাইড ডিগ্রি যাদের আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তবে তাদের সার্টিফিকেটে লেখা থাকতে হবে কেমিক্যাল অথবা পেট্রোকেমিক্যাল ডিগ্রি, ঠিক আছে। অথবা 3 বছরের ডিপ্লোমা করার পরে 3 বছরের বিই বিটেক ইঞ্জিনিয়ারিং করলেও তোমরা আবেদন করতে পারবে, তবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি এইসব শাখাতে বিই বিটেক করে থাকতে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম পার্সেন্টেজ কোনো নেই পিএইচডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের ক্ষেত্রে মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। বয়স ঊর্ধ্বসীমা পিএইচডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি 32, ঠিক আছে। এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি 27 এবং অন্যান্যদের ক্ষেত্রে এখানে বয়সের ছাড় পাবে, ঠিক আছে। পরে যে পদটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, টোটাল ভ্যাকেন্সি আছে 3টি, ঠিক আছে। এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিই বিটেক 4 বছরের ফুল টাইম রেগুলার লাগবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে, ঠিক আছে। যাদের ডুয়াল ইন্টিগ্রেটেড অ্যালাইড ডিগ্রি আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, তবে সার্টিফিকেটে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং উল্লেখ থাকতে হবে, ঠিক আছে। অথবা লাগবে 3 বছরের ডিপ্লোমা করার পরে 3 বছরের বিই বিটেক করলেও আবেদন করতে পারবে, অথবা লাগবে 4 বছরের বিই বিটেক ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। রেগুলার ফুল টাইম ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি এরা আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে লাগবে রেগুলার ফুল টাইম 2 বছরের পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস, ঠিক আছে। অথবা লাগবে 3 বছরের ডিপ্লোমা করার পরে 3 বছরের বিই বিটেক ডিগ্রি লাগবে ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে। এখানে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্ক এবং বয়সের ঊর্ধ্বসীমা আগের মতোই যেটা আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। পরের পদটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং, এখানে ভ্যাকেন্সি আছে 10টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে রেগুলার ফুল টাইম ইউজিসি AICTE অ্যাপ্রুভড প্রতিষ্ঠান থেকে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার গ্রাজুয়েট হতে হবে, অথবা 2 বছরের রেগুলার ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, MBA মার্কেটিং স্পেশালাইজেশন, MBA বিজনেস বিজনেস ম্যানেজমেন্ট, MBA এগ্রি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, MBA এগ্রিকালচার, ঠিক আছে। অথবা থাকতে হবে রেগুলার ফুল টাইম ডিগ্রি ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার গ্রাজুয়েট এবং 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এখানেও বয়সের পার্সেন্টেজ এবং বয়সের মিনিমাম পার্সেন্টেজ অফ মার্ক এবং যে বয়সের ঊর্ধ্বসীমা একই রকম যেটা আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। পরের পদটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং হিউম্যান রিসোর্সেস, এখানে 5টি ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট হতে হবে ইন এনি ডিসিপ্লিন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ঠিক আছে। অ্যাডিশন যাদের ল ডিগ্রিতে কোনো সার্টিফিকেট আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এখানেও যে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্ক এবং বয়সের ঊর্ধ্বসীমা আগের মতোই যেগুলো আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। পরের পদটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন, 4টি ভ্যাকেন্সি আছে। এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক হতে হবে ফুল টাইম রেগুলার মোডে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের স্নাতকোত্তর ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উইথ স্পেশালাইজেশন ইন HR, ঠিক আছে। এখানেও মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস এবং বয়সের ঊর্ধ্বসীমা আগের মতো যেগুলো আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। পরের পদটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং কর্পোরেট কমিউনিকেশনস, এখানে 3টি ভ্যাকেন্সি আছে। এখানে যে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখানে যে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস এবং বয়সের ঊর্ধ্বসীমা সবই আগের মতো যেগুলো আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। এখানে 1/6/2024 তারিখে তোমাদের যা বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা হবে সেটা কিন্তু এখানে কনসিডার করা হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা, যেটা জেনারেল, OBC এবং EWS ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে, এবং যারা SC ST PWBD ESM ক্যাটাগরি ফিমেল ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে এই ফিটা দিতে হবে না, ঠিক আছে। তো এখানে তোমাদের বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে, এবং ফ্রি লজিং ফেসিলিটি তোমাদের দেওয়া হবে কোম্পানির হোস্টেলে যদি ট্রম্বে অথবা থালে পোস্টিং হয়, ঠিক আছে। এবং তাছাড়া তোমরা পাবে ফিক্সড অ্যালাওয়েন্স 2,500 টাকা, বোর্ডিং, লজিং, লোকাল ট্রাভেলিং এক্সপেন্স, ঠিক আছে। এবং তোমরা পাবে TADA যদি কোনো অফিসিয়াল ট্যুরে যাও, ঠিক আছে। এবং তোমরা পাবে মেডিকেল ট্রিটমেন্ট নিজের এবং অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পাবে, ঠিক আছে। 1 বছরের ট্রেনিংয়ের পরে যাদেরকে ট্রেনিং দেওয়া হবে E1 গ্রেডে নিয়োগ করা হবে রেগুলার পদে, এবং তখন বেতন হবে 40,000 থেকে 1,40,000 টাকা, ঠিক আছে। এবং এখানে মিনিমাম মান্থলি বেতন হবে ইনক্লুডিং HRA, VDA, ঠিক আছে, এবং আদার অ্যালাওয়েন্সেস, সেটা হবে 81,000 টাকা, ঠিক আছে।
তো এখানে একটা বন্ড অ্যামাউন্ট দিতে হবে, যেটা হচ্ছে 1 লাখ টাকা ডিপোজিট করতে হবে অ্যাট দ্য টাইম অফ জয়নিং, ঠিক আছে, এবং সেটা তোমরা পরে ফেরত পাবে 4 বছর কাজ করার পরে, ঠিক আছে। তো দেখো E1 গ্রেডে নিয়োগ করার পরে তোমরা পাবে পারফরমেন্স রিলেটেড পে, PRP, ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি নিজের এবং ফ্যামিলির জন্য, গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, পেনশন স্কিম, সোশ্যাল সিকিউরিটি স্কিম, যেগুলো কোম্পানির রুল অনুযায়ী আছে সেগুলো তোমরা 1 বছর পরে E1 গ্রেডে নিয়োগ করার পর পাবে, ঠিক আছে। এখানে সিলেকশন হবে অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো এখানে অনলাইন টেস্ট হবে এবং সেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে, এবং যেটা অ্যাডমিট করে দেওয়া হবে, ঠিক আছে। এবং এই যে পরীক্ষা নেওয়া হবে এটা হবে বিভিন্ন জায়গায়, যেমন ভোপাল, দিল্লি NCR, লখনৌ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, ঠিক আছে। যারা আউটস্টেশন ক্যান্ডিডেট এবং SC ST PWBD ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে পরীক্ষা দিতে আসার জন্য AC 3 টায়ার রেল ফেয়ার রিইম্বার্স করা হবে, ঠিক আছে। অনলাইন টেস্টে থাকবে 2টো পার্ট, ঠিক আছে। ডিসিপ্লিন রিলেটেড কোশ্চেন থাকবে এবং অ্যাপটিটিউড রিলেটেড কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং এখানে সময় থাকবে টোটাল 90 মিনিট, ঠিক আছে। এবং টোটাল নম্বর থাকবে 100 নম্বর, যার মধ্যে 50 নম্বর থাকবে কোর্স কারিকুলাম থেকে অফ কোয়ালিফাইং ডিগ্রি, রিলেভেন্ট কোয়ালিফিকেশান অথবা রিলেভেন্ট ডিসিপ্লিন অফ 2 মার্কস ইচ, ঠিক আছে। এবং 50টা কোশ্চেন থাকবে জেনারেল ইংলিশ, অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস 1 মার্ক ইচ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো প্রথম পার্টে থাকবে 150টি কোশ্চেন 100 মার্ক, ঠিক আছে, এবং সেটা থাকবে ডিসিপ্লিন থেকে। এবং দ্বিতীয় পার্টে থাকবে 50টা কোশ্চেন 1 মার্ক করে, সেটা থাকবে জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস 1 মার্ক করে, ঠিক আছে। তো টোটাল থাকবে 150 মার্কের হবে, ঠিক আছে। তো এখানে থাকবে নেগেটিভ মার্কিং, ঠিক আছে। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমরা নম্বর কাটা যাবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখানে এই যে পরীক্ষা নেওয়া হবে এখানে জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো জেনারেল নলেজের মধ্যে জেনারেল সায়েন্সও পড়ে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। এবং ভবিষ্যতে আমাদের আরও নতুন জেনারেল সায়েন্সের উপর ভিডিও আসবে, ঠিক আছে। অনলাইন পরীক্ষার এক্সাক্ট ডেট তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে www.rcfltd.com, ঠিক আছে। লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করলে তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ, এবং সেখানে 1:7 অনুপাতে ক্যান্ডিডেটদের ডাকা হবে, যা ভ্যাকেন্সি আছে তার থেকে 7 গুণ প্রার্থীকে ডাকা হবে যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করেছে, ঠিক আছে। এবং ইন্টিমেশন পাঠানো হবে ইমেল SMS এর মাধ্যমে, ঠিক আছে। সুতরাং তোমাদের ইমেল এবং ফোন নাম্বার যাতে কাজ করে সেটা তোমরা লক্ষ্য রাখবে, ঠিক আছে। এবারে দেখো ফাইনাল সিলেকশন কীভাবে হবে। এখানে সেপারেট মেরিট লিস্ট তৈরি করা হবে জেনারেল, SC ST OBC EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সমস্ত ক্যাটাগরিতে, ঠিক আছে। এবং এখানে 80% ওয়েটেজ থাকবে অনলাইন টেস্টের উপরে, এবং পার্সোনাল ইন্টারভিউতে থাকবে 20% ওয়েটেজ, ঠিক আছে। এবং দুটোর উপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। এখানে দেখো দুজন ক্যান্ডিডেটের যদি টোটাল মার্ক একই হয় তাহলে যারা কোয়ালিফাইং মার্কে বেশি নম্বর পেয়েছে তাদেরকে মেরিট লিস্টে নাম দেওয়া হবে। এবং দেখা যায় যদি কোনো ক্ষেত্রে মেরিট লিস্ট কোয়ালিফাইং পরীক্ষাতে একই মার্ক এবং টোটাল মার্ক একই, সেক্ষেত্রে যার ডেট অফ বার্থ আগে তাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো পার্সোনাল ইন্টারভিউর পরে যাদেরকে শর্ট লিস্টেড করা হবে, মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের একটা প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এবং এই মেডিকেল পরীক্ষাতে ফিট হলেই তবে ফাইনাল এনগেজমেন্ট হবে, ঠিক আছে। তো এবারে দেখো তোমরা কীভাবে আবেদন করবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপরে ফি পেমেন্ট করতে হবে এবং ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড করতে হবে, ঠিক আছে। ডকুমেন্ট আপলোড এবং স্ক্যানিংয়ের ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমরা বহুবার আলোচনা করেছি, মোটামুটি একই রকম সবই, ঠিক আছে। তো তোমরা দেখে নাও, এক এক করে এখানে দেওয়া আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে তোমরা তার একটা রিসিপ্ট নিয়ে নেবে, রিসিপ্ট প্রিন্ট আউট করে নেবে, যেটা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে, ঠিক আছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশান যে ফিটা আছে সেটা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং এটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, IMPS, ক্যাশ কার্ডস, মোবাইল ওয়ালেট এসবের মাধ্যমে দিতে পারো, ঠিক আছে। তো
তো এখানে দেখো ফটোগ্রাফ যে তোমরা আপলোড করবে তার স্পেসিফিকেশান ডিটেলসে দেওয়া আছে, সিগনেচারের স্পেসিফিকেশান দেওয়া আছে, সাইজগুলো। তো মোটামুটি আগে আমরা অনেকবার এগুলো আলোচনা করেছি, একই রকম হয় মোটামুটি, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশান দেওয়া আছে সেখানে 60% মার্ক পেতে হবে জেনারেল ক্যাটাগরি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং যারা SC ST তাদের ক্ষেত্রে 55% মার্ক পেতে হবে গ্রাজুয়েশন ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে। এবং সেম প্রযোজ্য পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে। এবং CGPA OGPA বা SGPA থাকলে বা লেটার গ্রেড থাকলে মার্কশিটে সেগুলোকে করসপন্ডিং পার্সেন্টেজে কনভার্ট করে দিতে হবে এবং সেগুলো ইউনিভার্সিটি ইনস্টিটিউট যা অ্যাডপ্ট করেছে সেটা দিতে হবে এবং তাদের ইউনিভার্সিটি থেকে একটা শংসাপত্র দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে জুনের 8 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো জুলাইয়ের 1 তারিখ বিকেল 5টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।